আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ ১০০টি প্রশ্ন। অনেক গুরুত্বপূর্ণ। এই পরীক্ষার সকল পরীক্ষায় বিশেষ থেকে শুরু করে সকল পরীক্ষায় ১১ থেকে আ আ ২০তম গ্রেড যতগুলো পরীক্ষা আছে সকল পরীক্ষায় এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। তো সুন্দর করে এটা সাজানো আছে। এই প্রশ্নগুলো খুবই ইম্পোর্টেন্ট। চলেন শুরু করা যাক। প্রথম প্রশ্ন দিয়ে। প্রথম প্রশ্ন হচ্ছে আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? আসাদ গেট আসাদ গেট হচ্ছে ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের উপরে ভিত্তি করে স্মৃতি রক্ষার্থে নির্মিত আসাদ গেট। দ্বিতীয় প্রশ্ন, শহীদ আসাদ দিবস পালিত হয় কবে? এটি হচ্ছে ২০ জানুয়ারি হচ্ছে শহীদ আসাদ দিবস পালিত হয়। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে? পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত? ১৭৬১ সালে। পানিপথের তৃতীয় যুদ্ধ হয় ১৭৬১ সালে। মোহাম্মদ বখতিয়ার খিলজি কোন শতাব্দীতে বাংলা আসেন? মোহাম্মদ বখতিয়ার খিলজি কোন শতাব্দীতে বাংলা আসেন? তিনি আসেন ত্রয়োদশ শতাব্দীতে। উনিশশো সালে লাহোর প্রস্তাবকে উত্থাপক কে ছিলেন? 1940 সালে লাহোর প্রস্তাবের উত্থাপক কে ছিলেন? উত্থাপক ছিলেন কে? এ কে ফজলুল হক। এ কে ফজলুল হক হচ্ছে 1940 সালে লাহোর প্রস্তাবের উত্থাপক ছিলেন। প্রাচীন গৌরনগরী অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাংলাদেশের অংশবিশেষ কোন জেলায় অবস্থিত সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। এটা হলো প্রাচীন গৌরনগরী। ১৭৭০ সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন কোন দল সংখ্যাগরিষ্ঠ অর্জন করে? সেটি হচ্ছে আওয়ামী লীগ। ১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় বা গভর্নর জেনারেল কে ছিলেন? ১৯০৫ সালে ছিলেন হচ্ছে লর্ড কার্জন। কত সালে ইউরোপ হতে আফ্রিকার উত্তমাশয় অন্তরীপ হয়ে সমুদ্রপথে পূর্ব দিকে আসার জলপথ আবিষ্কৃত হয়? সেটা কত সালে? সেটা হচ্ছে ১৪৮৭ সালে। প্রথম বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? বঙ্গভঙ্গ আন্দোলনের সময় গভর্নর ছিলেন কার্জন। গভর্নর কে ছিলেন? কার্জন। নিচের কোন ব্যক্তি মুঘল সম্রাট ছিলেন না? নিচের কোন ব্যক্তি? এই আকবর, বাহাদুর শাহ, তারপর ঈশা খাঁ, বাবর, হুমায়ুনের মধ্যে কোন ব্যক্তি মুঘল সম্রাট ছিলেন না? সেটা হচ্ছে ঈশা খাঁ। এই ব্যক্তিটি মুঘল সম্রাট ছিলেন না। বাকিগুলা মুঘল সম্রাট ছিলেন। আকবর, বাহাদুর শাহ, বাবর, হুমায়ুন এই কয়েকজন মুঘল সম্রাট ছিলেন। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তিনি ছিলেন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। কোন সালে ইউরোপ হতে ভারতের আসার যে জলপথ আবিষ্কৃত হয়েছে? কোন সালে ইউরোপ হতে? ১৪৯৮ সালে। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ সালে। পাকিস্তানে গণপরিষদের প্রথম অধিবেশন রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানান কে? রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানান হচ্ছে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে রাষ্ট্রভাষা বাংলা করার দাবি জানান। ভারতে সর্বপ্রথম কার সময় রেলপথ ও টেলিগ্রাফ লাইন স্থাপিত হয়? কার সময় ভারতবর্ষের প্রথম? তিনি হচ্ছেন লর্ড ডালহৌসি। কোন সম্রাট সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য কোঠি স্থাপনের অনুমতি দেয়? কোন সম্রাট যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে
সুরাটে বাণিজ্যে একটা কুটির স্থাপনের অনুমতি দেয়, সেটা হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর সর্বপ্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে সুরাটে বাণিজ্য করার কুটির স্থাপনের অনুমতি দেন। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইন পরিপন্থী, এটি কার ঘোষণা? জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী কার ঘোষণা? সেটা হচ্ছে দুদু মিয়া। মূল্য ও বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তককে? মূল্য এবং বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রবর্তক হচ্ছেন আলাউদ্দিন খলজি। ভারতের যে সম্রাট আলমগীর বলা হতো, ভারতের যে সম্রাটকে কি বলা হতো? আলমগীর। আলমগীর কাকে বলা হতো? আওরঙ্গজেবকে আলমগীর বলা হতো। মৎস্য ন্যায় ধারণাটি কিসের সাথে সম্পর্কিত? মৎস্য ন্যায় ধারণাটি হচ্ছে আইন শৃঙ্খলাহীন অরাজকতা অবস্থাকে বলা হয় মৎস্য ন্যায়। ঢাকায় 1857 সালে সিপাহী বিদ্রোহ স্মৃতি জড়িত স্থান বাহাদুর শাহ পার্ক। ব্রিটিশ ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে হস্তান্তর করা হয় 1912 সালে। মারাঠা শাসকের উপাধি কি ছিল? মারাঠা হচ্ছে পেশোয়া। মারাঠা হচ্ছে পেশোয়া শাসকের উপাধি ছিল। বাঁশেকেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামীকে? বাঁশেকেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী হচ্ছে তিতুমির। শেষ মুঘল সম্রাটকে কি নামে জানতো সবাই? শেষ মুঘল সম্রাটকে কি নাম? শেষ মুঘল সম্রাটের নাম কি? আমরা বলতে পারি দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে শেষ মুঘল সম্রাট। জিজিয়া কি? জিজিয়া কি ছিল? জিজিয়া হচ্ছে অমুসলমানদের ওপর ধার্য কি সামরিক কর। অমুসলমানদের ওপর ধার্য সামরিক কর হচ্ছে জিজিয়া। খুব ইম্পর্টেন্ট, জিজিয়া। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা ও বিহার ও উড়িষ্যা দেওয়ানি লাভ করে? সেটি হচ্ছে 1765 সালে দেওয়ানি লাভ করে। সীতাদহ প্রথার বিলোপ সাধন করেন কে? লর্ড বেন্টিং বিলোপ সাধন করেন। ওলন্দাজরা কোন দেশের নাগরিক? খুব ইম্পর্টেন্ট, ওলান্দা হচ্ছে হল্যান্ডের নাগরিক। ৬০ গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাগেরহাট জেলায় অবস্থিত। আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? বা আরবদের আক্রমণের সময় সিন্ধু দেশের রাজা কে ছিলেন? তিনি দাহির। বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত? নিষাদ জাতির অন্তর্ভুক্ত। ইংরেজ কোন সনের দুর্ভিক্ষ 50 মন্থর নামে কি পরিচিত? 43 সাল। 1966 সালে ঘোষিত 6 দফা কর্মসূচির মূল বক্তব্য কি ছিল? মূল বক্তব্য ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন। কোন সনে সম্রাট আকবর বাংলার শাসনভার গ্রহণ করেন? 1576 সালে বাংলার শাসনভার গ্রহণ করেন সম্রাট আকবর। কোন শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে অভিহিত হয়? সেটি হচ্ছে ইংরেজ। পূর্ববঙ্গ ও আসাম গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? পূর্ববঙ্গ এবং আসাম গঠনকালে তখন ছিলেন হচ্ছে লর্ড কার্জন। লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন? পুলিশ ব্যবস্থা। খুব ইম্পর্টেন্ট, লর্ড ক্যানিং প্রথম
পুলিশ ব্যবস্থা চালু করেন। আর্মাদ শব্দটি কোন ভাষা থেকে এসেছে? শব্দটি পর্তুগিজ ভাষা থেকে এসেছে। ভারতের প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন মোহাম্মদ বিন তুঘল। যে ইংরেজকে হত্যার অভিযোগে ক্ষুদিরামকে ফাঁসি দেওয়া হয় তার নাম কি? কিংসফোর্ড। তমুদ্দিন মজলিস কোন সনে প্রতিষ্ঠিত হয়? 1947 সনে প্রতিষ্ঠিত হয়। দিল্লির থেকে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন কে? দেবগিরিতে স্থানান্তর করেন হচ্ছে মোহাম্মদ বিন তুঘল। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি যে দম্ভিকত্ব করে যে যা নিম্নরূপ যে বলছিল যে কথাটা, সে লোকটি তার দল ও পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এই দম্ভক্তিকারীর যে বক্তব্যটি সেটা কে দিয়েছে? সেটা হচ্ছে জেনারেল টিক্কা খান। মহীশূরের টিপু সুলতান সর্বশেষ কোন ইংরেজি সেনাপতির সঙ্গে যুদ্ধ করেন? ওয়েলেসলি। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগের বাংলাদেশ আগমন করেন? সেটি ফা ইয়েন। বাঙ্গালা নামে প্রচলন করেন ইলিয়াস শাহ। পলাশীর যুদ্ধ হয় কত সালে? পলাশীর যুদ্ধ হয় কত সালে? পলাশীর যুদ্ধ হয় 1757 সালে। খুব ইম্পর্টেন্ট। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? অশোক ছিলেন মৌর্য বংশের সম্রাট অশোক। 71 নম্বর প্রশ্ন, যে কে বাদশাহ আলমগীরের ভাই ছিলেন না? শেরশাহ ভাই ছিলেন না। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় কত সালে? 1858 সালে। পলাশী যুদ্ধের তারিখ ছিল জুন 23 জুন 1757। কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন? সেটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম। দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন শামসুদ্দিন ইলতুৎমিশ। পাকিস্তানে গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবি কে উত্থাপন করেন? প্রথম দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। খুব ইম্পর্টেন্ট। সম্রাট জাহাঙ্গীরের দরবারে প্রথম ইংরেজ দূত কে? ক্যাপ্টেন হকিন্স। ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন কে? ঢাকার বিখ্যাত ছোট কাটরা নির্মাণ করেন হচ্ছে কে? শায়েস্তা খান। ভাষা আন্দোলনের একজন পথপ্রদর্শক হিসাবে খ্যাত তিনি ছিলেন কি? ধীরেন্দ্রনাথ দত্ত। বঙ্গভঙ্গ রদ কোন সালে হয়? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ রদ হয়। 1971 সালে 25শে মার্চ ছিল কি বার ছিল? 1971 সালে 25শে মার্চ কি বার ছিল? খুব ইম্পর্টেন্ট। তখন সেদিন ছিল বৃহস্পতিবার। পাক ভারত বাংলা এই উপমহাদেশে প্রথম স্বাধীনতা যুদ্ধ কোন সালে শুরু হয়? 1857 সালে। উপমহাদেশে সিপাহী বিদ্রোহ শুরু হয় কত সালে? সিপাহী বিদ্রোহ হয় 1857 সালে। অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী কে? বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হচ্ছে এ.কে. ফজলুল হক।
আঠারোশো আঠারোশো সরি 1526 সালে খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ বাবর কাকে পরাজিত করেন? বাবর পরাজিত করেন ইব্রাহিম লোদিকে। টোডরমল কি? টোডরমল হচ্ছে আকবরের অর্থমন্ত্রী। টোডরমল হচ্ছে আকবরের অর্থমন্ত্রী, খুব ইম্পর্টেন্ট। পাকিস্তানের শাসনতন্ত্র কবে প্রথম প্রবর্তিত হয়? শাসনতন্ত্র হয় 1956 সালে। কোন ইউরোপীয় ভারত আসার জলপথ আবিষ্কার করেন? ভারত আসার জলপথ আবিষ্কার করেন হচ্ছে ভাস্কো দা গামা। ঐতিহাসিক সয়দাবাকে কিসের সাথে তুলনা করা হয়? সয়দাবাকে তুলনা করা হয় ম্যাগনা কার্টার সাথে। বাংলায় ঋণ সালিসি আইন কার আমলে প্রণীত? ঋণ সালিসির আইন কার আমলে প্রণীত হয়? সেটা হচ্ছে একে ফজলুল হক এর আমলে বাংলার ঋণ সালিসি আইন প্রণীত হয়। প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌরী নামে একত্রিত করেন কে? রাজা শশাঙ্ক। বাংলার প্রথম সুবিধার কে ছিলেন? বাংলার প্রথম সুবিধার ছিলেন ইসলাম খান। দিল্লির কোন সম্রাট বাংলা থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন? কোন সম্রাট দিল্লির? সেটা হচ্ছে শেরশাহ। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? আকবরের পিতামহ ছিলেন বাবর। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি কে? প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি হল শশাঙ্ক। কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ? খুব ইম্পর্টেন্ট। কোন মুঘল সম্রাট? সেটা হচ্ছে হুমায়ুন। হুমায়ুন বাংলার নাম দেন হচ্ছে জান্নাতাবাদ। আগরতলা ষড়যন্ত্র মালা প্রত্যাহার করা হয় 22 ফেব্রুয়ারি 1969 সালে। যে বিদেশি রাজা ভারতের কোহিনূর মণি ও ময়ূর সিংহাসন লুট করেন সেটা কে? তিনি কে ছিলেন? তিনি হলেন নাদির শাহ। ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহীদের পতাকা উড়িয়েছিলেন, তার নাম কি? জোয়ান বাকস খা। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি কার্যকর করা হয়েছিল কোথায়? চট্টগ্রামে। চীনা পরিভাষক ফাইয়ান কখন ভারতবর্ষে অবস্থান করেন? 401 থেকে 410। আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল? আর্যদের আদি বাসস্থান ছিল ইউরাল পর্বতের দক্ষিণ তৃণভূমি অঞ্চলে। আর্যদের আদি বাসস্থান। বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার স্বাধীন সুলতান কে ছিলেন? বাংলার স্বাধীন সুলতান ছিলেন কি? ফখরুদ্দিন মোবারক শাহ ছিলেন বাংলার স্বাধীন সুলতান। রাষ্ট্রভাষা আন্দোলনের অঙ্কুরিত হয় 1947 সালে, মহিরুহে পরিণত হয় কত সালে? 1952 সালে। 1947 সালে সীমানা কমিশন যে নাম পরিচিত সেটা হচ্ছে কি? রেফ্লিক কমিশন। কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? শায়েস্তা খান। ভারত বিভক্তের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন এটুলি। 76-এর মন্থর বলা হয় কোন সনে? 76 মন্থন বলা হয় 1176 সালে বাংলায়। কোন প্রাচীন যুগ কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে ধরা হয়? সেটা হচ্ছে গুপ্ত যুগ। বুলবুল ই হিন্দি কাকে বলা হয়? বুলবুল ই হিন্দি বলা হয় তানসেনকে। শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম কি? শাহজাহানের কনিষ্ঠ পুত্রের নাম হচ্ছে মুরাদ। ভারতের প্রথম স্থানীয়
শাসন ব্যবস্থার প্রবর্তক হচ্ছে লর্ড রিপন। পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? পূর্ববঙ্গের নাম কখন পূর্ব পাকিস্তান করা হয়? সেটা হচ্ছে 1956 সালে। প্রথম বাংলা জয় করেন কে? প্রথম বাংলা জয় করেন কে? প্রথম বাংলা জয় করেন হচ্ছে বখতিয়ার খলজি। তো আজকে এই পর্যন্তই।